হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়িম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। নিশি রাতের একটা যখন শহর ঘুমিয়ে থাকে, চারপাশে নিস্তব্ধতা, কুকুরের হালকা ডাক গা ছমছম করে ওঠে, ঠিক তখনই শুরু হয় আজকের ভৌতিক কাহিনী, একটার ডাক। রজত কলকাতা থেকে গ্রামে এসেছে কিছুদিন ছুটি কাটাতে। তার ঠাকুরদার পুরনো বাড়ি গ্রামের এক কোণে, একটা বড় বাঁশ বাগানের পাশে। বিকাল বেলায় গ্রামের কাকিমারা সাবধান করলেন, বাবা রাত একটার পর বাঁশ বাগানের দিকে যাস না, অশুভ কিছু আছে ওখানে। রজত হেসে উড়িয়ে দিল, কিন্তু কৌতূহল তার মনের মধ্যে বীজ বুনে দেয়। রাত তখন ঠিক একটা। হঠাৎ ঘুম ভেঙে গেল রজতের। বাইরে থেকে আসছে এক নারী কণ্ঠের ডাক, রাজত। সে উঠে জানালার দিকে এগিয়ে গেল। দেখল এক শাড়ি পরা মেয়ে বাঁশ বাগানের দিকে দাঁড়িয়ে আছে। ঘাড়টা কাঁধের ওপর 180 ডিগ্রি ঘুরিয়ে তাকিয়ে আছে সে। চোখে কোনো সাদা ভাগ নেই, একেবারে কালো কুচকুচে। রজত যেন হিপনোটাইজ হয়ে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। পরের দিন সকাল। রজতকে খুঁজে পাওয়া গেল না, শুধু পাওয়া গেল বাঁশ বাগানের মাঝখানে তার ছেঁড়া চপ্পল আর একটি গাছে লেখা, রাত একটার ডাক, কেউ শুনলে আর সে ফিরে আসে না। আপনি কি কখনো শুনেছেন একটার ডাক? তো আজ রাত ঠিক একটায় আপনি জানালার ধারে দাঁড়াবেন তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। এবং আপনাদের কাছে যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি এরকম ভৌতিক ঘটনা নিয়ে।